গুড ইভিনিং। চলে এসেছি রেডি হয়ে বিয়েবাড়িতে। তো অনেক লেট হয়ে গেছে সাজতে সাজতে, সবাই তাড়া লাগাচ্ছিল যে এত দেরি হচ্ছে, এরা বিয়েবাড়িতে কখন যাবে। আমরা 3 বোন মিলে খুবই লেট করে ফেলেছি। যাই হোক, তো এসে পড়েছি শেষমেশ। তাহলে চলো যাওয়া যাক। এই যে ঢুকে পড়েছি। এদিকে সব আত্মীয় স্বজনরা সব এসে গেছে, এখনও বর আসেনি, বরকে আনতে গেছে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। ওকে সেজে বউয়ের সাজে খুবই সুন্দর লাগে আমার বোনকে। এখন শুধু বউয়ের সাজ সেজেছে, এরপর যখন সিঁদুর উঠবে একদম বউ লাগবে। যাই হোক, চলো তাহলে বিয়েবাড়ি এনজয় করা যাক। তোমরাও দেখতে থাকো আমরা কি করি না করি। এদিকে বরের গাড়িও এসে গেছে। চলো দেখি, আমি ওপরেই আছি, ওপর দিয়েই ভিডিওটা করছি, কারণ পাপা রয়েছে আর ভেতরে এতটাই গরম, অসহ্য গরম। তো পাপার ভীষণ গরমে ভীষণ করছে, ফ্যান করছে। তো সেই কারণে ব্যালকনির সামনে এসে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, নিচে নামতে পারিনি। তো বরের গাড়ি এসে গেছে, মোটামুটি সবাই যাচ্ছে বরণ করে। ওখানে মেজদি আছে, মা আছে, আর মামি ঠামিরা আছে। চলো বরের বরণ পর্বটা হয়ে যায়, তোমরাও দেখতে থাকো। বরকে বরণ করা হয়ে গেছে, বর এবার উপরে আসবে। সব শাড়িরা মিলে এখন গেটের সামনে গেছে, গেট তারা হবে। তো চলো যাই, আমিও যাই পাপাকে নিয়ে, কত দূর কী হয় দেখি, লাস্ট ফিনিশিং কী হয়। অনেক জোরাজোরি করেও কিছু লাভ হলো না, কারণ আমার আগাড়াই করছে, সেই জন্য গেট ছেড়ে দিতে হবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য অনেক কিছু নিয়ে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এই এর মধ্যে আর বেশি গরমের মধ্যে আর ব্লগটা বাড়াতে চাইছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও ব্লগ নিয়ে আসবো, এখনও বৌভাত আছে। তো টাটা। এদিকে বিয়েও কমপ্লিট হয়ে গেছে। সরি সবাইকে, কারণ বিয়ের ভিডিওটা করতে পারিনি, কারণ এত গরম ছিল। তো পাপারও ভীষণ কষ্ট হচ্ছিলো, সেই কারণে পাপাকে নিয়ে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছিলো। যাই হোক, এটা হচ্ছে পরের দিনকে ওদের বিদায়ের সময়। তো তোমরা মানে আমাদের মেয়েদের কাছে এই সময়টা অনেকটা গুরুত্বপূর্ণ।
কারণ বাড়ির লোককে ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। তো এখন সব আশীর্বাদের পর্ব চলছে, ওরা বেরিয়ে যাবে এরপর। তো আমাদের মধ্যে, বাঙালদের মধ্যে আমাদের মানে সন্ধ্যের পর যেতে হয়, কারণ বাড়ির বাড়ির চাল দেখতে নেই। তো সেই কারণে ওরা এখন বাজে হয়তো 7টা, 7:30 বাজে। তো এখন বরণ ঠরণ হয়ে গেলে ওরাও বেরিয়ে যাবে। এখানে মাসি বরণ করছে। তো এই সময় কি বলবো আমি নিজেও বুঝে পাচ্ছি না, এমন একটা সময় যে জায়গাটায় কিছু বলার নেই। কারণ মেয়েদের কাছে এই জায়গাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা মানে কষ্টের জায়গা। আমার দিদা, এটা আমার দিদা, উনি থাকে নবদ্বীপে, নবদ্বীপ দিয়ে এসছে ওর বিয়ের জন্য। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর তোমরা পাশে থেকো, দেখতে থেকো।